প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা 2.2 অনুশীলনীর আজ আমরা পঞ্চম পর্বে 16 দাগ থেকে অঙ্ক আমরা করা শুরু করব। আমাদের এখানে 16 দাগ এবং 17 দাগের অঙ্কগুলো আজ আমরা করব। এখানে আমাদের প্রদত্ত রাশিটি এখানে দেওয়া আছে কি gx এর মান 1 + x² + x4/x² হলে দেখাও যে g of 1/x² সমান g of x²। এর মান আমরা এখানে দেখাতে হবে। তাহলে আমরা আগে এই মানটি লিখি, লেখার পরে এটাকে আমরা বামপক্ষ ধরে আমরা অঙ্কটি করব। তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে 16 দাগের অঙ্ক, দেওয়া আছে g of x এর মান 1 + x² + x4 আর নিচে আছে কত x² আছে। আমাদের দেখাতে হবে g of 1/x² সমান g of x², অর্থাৎ আমরা বামপক্ষ অর্থাৎ LHS আমরা LHS দিয়ে করব। LHS এ কি আছে? g of 1/x² এই মানটা। তাহলে আমরা এই অঙ্কে x এর জায়গায় আমরা কি লিখব? 1/x² দিব। তাহলে আমরা 1/x² দিই। 1 প্লাস x এর জায়গায় কি দেবো? 1/x²। এখানে দেবো কি 1/x², আর এখানে বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। প্লাস এখানেও কি দেবো? x এর জায়গায় দেবো কি 1/x², আর বাইরে আছে কি 4, আর নিচেও তাই। আমাদের নিচেও কি আছে? x এর জায়গায় দেবো 1/x², আর বাইরে আছে x²। তাহলে আমরা এই অঙ্কটি করার জন্য আমরা পরের লাইনে যাই। ব্র্যাকেট উঠিয়ে দেব 1 প্লাস এই ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হয়? 1/x4, 2 দুনো কত 4, প্লাস এখানে কি 1/x, 4 দুনো কত 8, আর নিচে 1/x কত 2 দুনো কত 4। তাহলে আমরা এই মেন দাগের উপরে কিন্তু একটা ভগ্নাংশ আছে যোগের, আর নিচে একটা ভগ্নাংশ আছে। আমরা নিচের কোনো কাজ করব না, উপরের কাজটা আমরা করব। উপরের কাজটি করতে হলে আমরা উপরে লসাগু করব, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে আমরা সবসময়ের জন্য জানি লসাগু করে অঙ্কটি করতে হয়। তাহলে লসাগুর জন্য আমরা এই দাগটি দিলাম, দিয়ে এখানে x4 এবং x8 এবং এই একের তলায় 1 আছে। তাহলে আমরা এই তিনটার লসাগু x8 হচ্ছে আমাদের এইটার লসাগু। এবার এই x8 এর সাথে আমরা নিচের 1 ভাগ করলে সেই x8 আর x8 সেটার সাথে আবার 1 যদি গুণ করি তাহলে x8 হবে এখানে, যোগ x4 এবং x8 যদি ভাগ করি, x4 এর ভিতর থেকে x4 বাদ যাবে, মানে কেটে নিতে হবে, কারণ x4 যদি এখান থেকে ভাগ করা হয় তাহলে থাকে x4, যোগ এই যোগ x8 ভাগ করব, ভাগ করে 1 এর সাথে গুণ, তাহলে x8 ভাগ করলে কি 1 হয়, সেই 1 এর সাথে উপরে 1 গুণ করলে হয় 1, আর নিচে যেটা আছে আমরা সেটা লিখব। নিচে কি আছে? 1/x4। তারপরে আমরা কি করব? এরপরে আমরা উপরে আমরা একটু সাজিয়ে নেব। 1 প্লাস x4 প্লাস x8, আর নিচে আছে কি x8, আর তার নিচে আমাদের মেন দাগের নিচে কি আছে? 1/x4। এই অঙ্কটি আমরা এইটা ভাগ এইটা আছে, কিন্তু ভাগ এই দুইটা ভগ্নাংশ যদি ভাগ থাকে তাহলে গুণ দিয়ে উল্টিয়ে দেব। আমরা এইটা 1 প্লাস x4 প্লাস x8, আর নিচে আছে কি x8, এটা আমরা গুণ দিয়ে এই x4টা উপরে যাবে আর নিচে হবে 1। তাহলে x4 যদি কাটি থাকে x4, তাহলে আমরা টোটাল কি থাকে 1 প্লাস x4 প্লাস x8, আর তার নিচে থাকে শুধুমাত্র x4। তাহলে আমাদের এখানে অঙ্কে কার মান নির্ণয় করা হয়েছে? আমাদের g of 1/x² এর মান আমাদের কত বের হয়েছে? এটা। এরপরে আমরা
ডান পক্ষ আমাদের RHS এর মান বের করতে হবে। RHS এর মান বের করতে হলে আমরা RHS সমান লিখি RHS আছে g অফ এক্স স্কোয়ার। আমাদের এখানে দেখো আমাদের এখানে LHS এর মান, এটার মান আমাদের বের করা হয়ে গেছে। এবার RHS g অফ এক্স স্কোয়ারের মানটা আমরা বের করব। তাহলে g অফ এক্স স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম এবং এখানে আমাদের যেখানে x আছে এই আমাদের মূল অঙ্ক, আমাদের প্রদত্ত রাশিটাই এখানে x এর জায়গায় কি দেবো, এক্স স্কোয়ার দেবো। এই x এর জায়গায় এক্স স্কোয়ার দেবো, বাইরে স্কোয়ার দেবো। আবার এই x এর জায়গায় এক্স স্কোয়ার দেবো, বাইরে 4 দেবো। এই x এর জায়গায় এক্স স্কোয়ার দেবো আর বাইরে আবার স্কোয়ার দেবো, কারণ আমরা x এর জায়গায় কি দিতে চাইছি, এক্স স্কোয়ার দেবো। তাহলে আমরা ওই অঙ্কটি আমরা ওইভাবে আমরা করব। এখানে কি দেবো, প্রথমে আছে কি 1, তারপর এক্স স্কোয়ার আছে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, কিন্তু আগে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার দেবো এবং বাইরে স্কোয়ার দেবো, প্লাস এখানে এরকম এক্স এর জায়গায় দেবো এক্স স্কোয়ার, বাইরে আমরা কি দেবো, এখানে এই 4 দেবো। আর এখানেও তাই আমরা এই এক্স এর জায়গায় দেবো এক্স স্কোয়ার, আর বাইরে এই স্কোয়ারের জায়গায় বাইরে দেবো স্কোয়ার। অর্থাৎ আমরা সব জায়গায় এক্স এর জায়গায় দেবো কি এক্স স্কোয়ার, এবং দিয়েছিও তাই। দেওয়ার পরে এখান থেকে আমরা গুণ করি, ব্র্যাকেটটা উঠাবো 1 প্লাস এক্স 2 দুনু 4, তাহলে এক্স এর মাথায় 4, আর এখানে এক্স 4 দুনু কত 8, আর নিচে এক্স এর পাওয়ার কত হচ্ছে, এক্স এ কত 2 দুনু কত 4। এবার দেখো তো আমাদের LHS এর সাথে মিলছে কিনা। এই দেখো আমাদের LHS এর মানটা কত বেরিয়েছে, জি অফ এক্স স্কোয়ারের মান বেরিয়েছে কত, এটা 1 প্লাস x4 প্লাস x8/x4, আর জি অফ এক্স স্কোয়ারের মান কি বেরিয়েছে 1 প্লাস x4 প্লাস x8/x4। অর্থাৎ এই মানটা এবং এই মানটা কিন্তু সমান হয়েছে, এবং সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে যে আমাদের এই মানটা সমান এই মানটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তাহলে আমাদের জি অফ 1/x স্কোয়ারের মান আর জি অফ এক্স স্কোয়ারের মান একই হয়েছে না। এখানে জি অফ 1/x স্কোয়ারের মান এটা এবং জি অফ এক্স স্কোয়ারের মান একই, অর্থাৎ আমাদের LHS এবং RHS সমান হয়েছে। অর্থাৎ LHS সমান RHS, এটা প্রুভড, মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। এই অঙ্কটি আমাদের এখানে শেষ হলো। আমরা এরপরে 17 দাগের অঙ্কটি করব। তোমরা 17 দাগের অঙ্কটি দেখতে থাকো। 17 দাগের অঙ্কের জন্য আমাদের এখানে কি বলছে, 17 দাগে নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে, তার জন্য ক, খ, গ এই 3টা অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে 17 দাগের ক নম্বর অঙ্কটি এখানে কি আছে, আর এর মান, আর কে আমরা রিলেশন বলবো, রিলেশনের মান কি আছে 2 1 2 2 2 3, ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রথম উপাদানগুলো কি আছে 2 2 2, আর শেষ উপাদান কি আছে 1 2 3। আগে আমরা রিলেশনটা আমরা লিখি। আমরা কি লিখবো, দেওয়া আছে 17 দাগের ক, আমরা প্রথমে করব 17 দাগের ক নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে আর এর মান 2 1, এটা দেখে পাঠাবো, আমরা বই দেখে পাঠাবো 2 1 2 2, এবং সবশেষে আছে কি 2 3। এই 3টা মান আমাদের দেওয়া আছে। এবার এখান থেকে আমরা আর রিলেশনের ক্রমজোড়গুলো প্রথম উপাদান সমূহ এখানে ক্রমজোড় আকারে আমাদের দেওয়া আছে। এই আর একটি রিলেশন, তাহলে আমরা কি লিখবো, আর রিলেশনে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ আমাদের প্রথম উপাদান সমূহ কি কি, এখানে 2, এখানে কি 2 2 এবং 2, তাহলে কি আছে 2 2 এবং 2 দেওয়া আছে। এবং দ্বিতীয় উপাদান সমূহ কি কি আছে,
দ্বিতীয় উপাদান সমূহ। তাহলে দ্বিতীয় উপাদান সমূহ কি কি আছে? 1, এই 1, তারপরে হচ্ছে এই 2, তারপর হচ্ছে কি 3। এখানে এটাই হলো আমাদের উপাদান সমূহ আমরা শনাক্ত করলাম। এরপরে আমাদের এখানে বলেছে কি, এই অঙ্কগুলো কি বলেছে, এখানে কি বলেছে, এখানে ডোমেন নির্ণয় করতে বলছে এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে এই অঙ্ক থেকে আমরা প্রথম উপাদান সমূহ আগে আলাদা করলাম এবং দ্বিতীয় উপাদান সমূহ আলাদা করলাম। আলাদা করার পরে এবার ডোমেন লিখব। ডোমেনকে আমরা ডোম হিসেবে আখ্যায়িত করব। আমরা কি লিখব? আমরা এবার লিখব অতএব ডোম আর এর মান কি হবে? আমরা ডোম আর এর মান, এখানে একই উপাদান আছে কিন্তু 3টা, তাহলে আমরা 3টা একই উপাদান যদি থাকে আমরা একটি উপাদান নেব। শুধুমাত্র ডোম আর এর মান শুধুমাত্র 2, কারণ 3টা 2 থেকে যে কোনো একটা নিতে হবে। 3টা 3 রকম যদি থাকতো তাহলে আমরা 3টা নিতাম, কিন্তু এখানে একই রকম উপাদান আছে বলে আমরা শুধুমাত্র একটি নিতে হবে। এবং রেঞ্জ আর এর মান 3টা 3 রকম, তাহলে 3টাই হবে এর উত্তর, 1 2 3। তাহলে আমাদের ডোমেন এবং রেঞ্জ এভাবে নির্ণয় করা হলো। আমাদের ক নম্বর প্রশ্নের সমাধানটি এই হয়ে গেল। এবার আমরা খ নম্বর প্রশ্নটি একইভাবে আমরা লিখব, একদম একইভাবে। 17 নম্বরের খ। আমরা ওখানে কি করেছি, দেওয়া আছে, একইভাবে এখানেও লিখব, দেওয়া আছে আমাদের কি আছে দেওয়া, এস এর মান দেওয়া আছে -2 4 -1 1 0 0 1 1 2 4। তাহলে এটা আমরা লিখব, দেওয়া আছে এস সমান -2 4, তারপর আছে কি -1 1, তারপরে কি আছে 0 0, তারপরে আছে কি 1 1, তারপরে আছে 2 4 2 4। এটা আমাদের কিন্তু দেওয়া আছে। এই দেওয়া আছে এই মান থেকে আমরা আগে যেভাবে লিখেছিলাম একইভাবে লিখব। আর রিলেশনে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ, এর বেলায় আর রিলেশন না, এর বেলায় এস রিলেশনে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ কি কি আছে দেখো, -2 আছে, এখানে কি আছে -2 -1 0 0, এখানে 0, আর এই 1 এবং এখানে 2। এবং দ্বিতীয় উপাদান সমূহ কি কি আছে, এখানে দ্বিতীয় উপাদান সমূহ 4 1 0 1 এবং 4। তাহলে কি আছে 4 1, এই 4 এই 1, তারপর 0, তারপরে 1 1, তারপর আছে কত 4। অতএব আমরা কি লিখব, ডোম এস সমান, অতএব আগের মতো কি লিখব, ডোম, আগে ছিল আর, এবার কিন্তু ইয়েস, কারণ আগের অঙ্কে কিন্তু এখানে আর দেয়া ছিল, কিন্তু এবার অঙ্ক ইয়েস। তাহলে এস সমান, ডোম এস সমান কি লিখব, আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে কি -2 -1 0 1 2, তাহলে কি লিখব -2 -1, এইটা পুরোটাই -2 -1 0 1 2। এবার লিখব কি রেঞ্জ, এবং
রেঞ্জ এস সমান আমরা কি লিখব 0 0 1 আর 4, কারণ 4 এবং 1 এখানেও আছে। আমরা একই উপাদান বারবার থাকলে একটা নেব, তাই যেখানে থাক ডোমেনেও থাকলেও যা হবে রেঞ্জে থাকলেও তাই হবে। তাহলে 0 নেব, 1 নেব এবং 4 নেব, আমরা সাজিয়ে নেব। এখানে 4 1 আমরা উভয় না লিখে 4 1 তো এখানে আসে, আমরা প্রথমে 0 তারপর 1 তারপর 4, এটাই আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা কি গ নম্বর প্রশ্নের সমাধান করব। এরপরে আমরা কি 17 গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। তাহলে একইভাবে আমরা কি দেওয়া আছে লিখি। দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এফ এর মান এটা দেওয়া আছে, আমরা এটা পুরোটাই লিখব। এফ সমান কি, এফ সমান দেওয়া আছে কি 1/2, 0, তারপর আছে কি 1, 1, তারপর কি 1 - 1, 1, তারপর হচ্ছে 5/2 5, 5/2, 2, তারপর হচ্ছে 5/2, -2, 5/2, -2, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। এবার আমরা একইভাবে আগে যেভাবে লিখেছি একইভাবে লিখব। এবার এফ রিলেশনে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ, এফ রিলেশনে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ কি দেখো, এখানে কি আছে 1/2, তারপর আছে 1, তারপর হচ্ছে 1, তারপর আছে 5/2, তারপর আছে 5/2। দ্বিতীয় উপাদানসমূহ কি আছে 0, তারপরে 1, তারপরে -1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে কি -2। এরপর আমরা কি লিখব ডোম এফ। অতএব আমরা কি লিখব, অতএব ডোম এফ এর মান, এখানে এফ আছে ডোম এফ, তাহলে আমরা এখানে কি লিখব 1/2 আছে, 1 আছে আর 5/2, 1/2, 1 এবং 5/2, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখব। কারণ 1/2, 1 দুইটা আছে একটা নেব, 5/2 দুইটা আছে একটা নেব। যে কোনো একই উপাদান একাধিক যদি থাকে আমরা শুধুমাত্র একটি নেব। এবং রেঞ্জ ক্ষেত্রে আমরা কি লিখব, রেঞ্জ এফ সমান আমরা কি লিখব, রেঞ্জ এফ এর ক্ষেত্রে আমরা কি 0 লিখব। আমরা এখানে যেগুলো আছে এর ভিতর থেকে আমরা ছোট থেকে বড় লিখব। আমাদের এখানে কি 0, 1, -1, 2, -2, তাহলে এই যে উপাদানগুলো থেকে আমরা একটু সাজিয়ে লিখব। সবচেয়ে ছোট কোনটা, -2 ছোট, তার চেয়ে -1, তার চেয়ে 0, তার চেয়ে 1, তার চেয়ে 2। তার মানে আমরা এখানে একই উপাদান একাধিকবার নেই, কারণ এখানে -2 আছে, এখানে শুধু 2 আছে, দুইটা নেব কারণ এটা দুই রকম, একটা মাইনাস একটা প্লাস, তার মানে দুটোই নিতে হবে। অনেকে ভাববে যে এখানে দুইটা নিলাম কেন, কিন্তু দুইটা না, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, এজন্য আমাদের দুই রকম নিতে হবে। এবং আমরা ছোট থেকে পর্যায়ক্রমে সাজিয়ে নিলাম এই। তাহলে আমরা এখানে 16 এবং 17 দাগের অঙ্কগুলো আমরা আজকের পঞ্চম পর্বে আমরা শেষ নামালাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সবসময়ের জন্য এই চ্যানেলটি দেখবে, এবং আমি মনে করি তোমরা এই চ্যানেলটা বারবার নিয়মিতভাবে যদি দেখো, আমি মনে করি তোমাদের প্রাইভেট পড়া লাগবে না, তোমরা সুন্দরভাবে আমার এই অঙ্কগুলো একদম ম্যাজিক্যালি কায়দায় সুন্দরভাবে সমাধান করতে পারবে। এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবে এবং বন্ধুদের শেয়ার করবে, যাতে সবাই আমার এই চ্যানেলটা দেখে তারা উপকৃত হতে পারে।
এবং সবাইকে আবারও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।